ছেলের একা জগন্নাথ দেবের ছবি দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে। বন্ধুরা, আজকে বিকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমি ঘুমিয়েছে তো হচ্ছে বাইরে কতটা আলো, 7টা বাজতে চললো, মেয়ে ঘুমোচ্ছে। রাস্তা দিয়ে এখন যাবে রথ। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের এপাশ দিয়ে রথ যাবে, চলো তোমাদের দেখাই। রথের দিন সেই সকাল থেকেই সবাই অপেক্ষা করে থাকে। প্রতি বছর আমাদের এই রাস্তাটা দিয়েই রথ যায়, তবে মাঝে কয়েকটা বছর এদিক দিয়ে যায়নি, তখন ওদিকে রাস্তা দিয়ে গেছে। তখন ওই আমাদের বাড়ি থেকে যেতে যেতে রথটা অনেক দূরই চলে গেছে। কোনোবার টানতে পেরেছি, কোনোবার পারিনি। তবে এখন আমাদের বাড়ির সামনে দিয়েই যায়, এখন আর কোনো অসুবিধা হয় না। এর আগের দিন তোমাদের দাদাভাইকে বলেছিলাম সোজা রথেই যাবো, তোমাদের দাদাভাই বলছিল উল্টা রথে যাবে। পরে আমি ভেবেছিলাম হয়তো উল্টো রথেই যাওয়া হবে, তারপর ফোন করে বলছে কি রথের মেলায় যাবে না তো রেডি হয়ে থেকো। তো আমি এসেই নিয়ে যাব। তো বেশ, আমিও ডাল ভাত নামিয়ে চলে গেছিলাম মেলায়, চলে আসলাম। এসে এই যে এটাতে উঠবে বলে বায়না ছেলে মেয়ে। আমার ভীষণ ভয় লাগে ভাই, আমি এগুলোর থেকে এক হাত দূরে। তো আমি বললাম তোমরা ওঠো, আমি দাঁড়িয়ে আছি বাইরে। অনেক মজা। যারা শিলিগুড়ি থেকে আমার ব্লগটা দেখছো তারা তো শান্তিপাড়া তোমরা চিনেই থাকবে, এখানে বড়সড় করে মেলা হয়। রথের মেলায় আনারস দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। তো আনারসগুলো দেখতে তো বেশ ভালো লাগলো, বাড়ির জন্য নিয়ে নিলাম দুটো। এখানে নিচ্ছি এখন অনেক দিন বাদে মেলায় গিয়ে খেলাম ঘুগনি, আর বাচ্চারা খাচ্ছে চিকেন পকোড়া, তবে আমি খাইনি। আমি এদিকে গোপুর জন্য গজা আনতে মিষ্টির দোকানে ঢুকেছিলাম, তো সেখান থেকে এই যে প্রসাদ দিয়েছে। আমি তো রান্না করেই গেছিলাম, আর কোনো রান্নার ঝামেলা নেই। এখন অনেক মজা হলো আজ মেলায়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।